وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا وعلى آله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন তথাকথিত যুগে চরমরায় উগ্রাণ মাসের মাহফিলে সুন্দি মাগরিবের পরে বলছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানের মধ্যে বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দীরা নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে নেয়ামত তোমাদের উপরে আমি আরো বাড়াই দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরং তো শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করছেন। সুরজের মাথাটা ধরাই দাও, এর জন্য বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দেবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। চরমরায় মাহফিল অনেক জায়গায় বলা হয় ওরস, কিন্তু আমরা এটা ওরস করি। ওরস কাকে বলে? আনন্দ করি। আমরা মাহফিল করি আর এখানে ফুর্তির জায়গা না, কিছু স্কুলে কান্দাটাকেই বেশি করে। কথা ঠিক বলে? যাই হোক, অন্য অন্য তরিকা দরবার এবং চরমরায় দরবার অনেকাংশে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব। অন্যান্য জায়গায় দেখা যায় খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থাপনা থাকে, কিন্তু আমাদের এখানে খাওয়ানোর ব্যবস্থাও কিন্তু করা যায়। এখানে কিন্তু থাকা খাওয়ার অনেক অংশে অনেক বস্তু, বাথরুম পায়খানা প্রস্রাব সহ, অজু সহ অনেক। এখানে মাহফিল আপনারা উদ্বোধনের বয়ান শুনতেছিলেন, একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশির জন্য। আবাদার রহমাতুল্লাহ আলাইহি মাহফিলের নিয়মিত পরিচালনা বা প্রতিষ্ঠিত করে গেছেন।
আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ধারাবাহিকতায় আব্বাজান বলতেন বাবাজানের নমুনায় ধারাবাহিকতায় চালানোর চেষ্টা করি, বাকি আল্লাহ। আমরা আল্লাহর কুতুবকে সেই নিয়ম অনুযায়ী চালানোর চেষ্টা করি, বাকি আল্লাহ। আব্বাজান বলতেন যে দাদাজানের একটা নিয়ম ছিল, প্রথম দিন মাহফিলে মাহারেফাত সম্পর্কে আলোচনা একটু বেশি করতেন, আর দ্বিতীয় দিন শরিয়াত সম্পর্কে আলোচনা একটু বেশি করতেন, আর তৃতীয় দিন সব বিষয় নিয়ে মাদ্রাসা সহ পরিচয় নিয়ে একটু আলোচনা বেশি করতেন। আসল ব্যাপার হলে যে মুসলমান সন্তান হওয়ার পরেও অনেক মুসলমান আল্লাহর পরিচয় তার কাছে না থাকার কারণে আল্লাহর হুকুম অনেক অংশে পালন করে না, অনেক সময় করার আগ্রহ থাকে না। এই জন্যই প্রথম ধর্মাইতে যারা আসছেন আল্লাহর মারিফাত, আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিনকে তার ইবাদত আমরা কেন করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, উদ্দেশ্য হলো ইবাদত করা। আর ইবাদতের অর্থ আপনারা জানেন, মালিকের হুকুম অনুযায়ী চলা। আর ইবাদতের তাফসীরের ভিতরে লেখেন সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্যই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। আসল ব্যাপার হলো দেখবেন যে সাধারণ একজন মানুষ, তার সঙ্গে আপনার পরিচয় নেই, তার সুবিধা অসুবিধায় ওইভাবে আপনার কষ্ট লাগে না, চোখের পানি আছে। যেমন আপনাদের অনেক সময় উদাহরণ দিয়ে বলতে, আপনার বিবাহের আগে অনেক মেয়ের ব্যাপারে আপনার প্রস্তাব আছে, সব বিবাহের সঙ্গে মেয়ের সাথে বিবাহ বন্ধন করে নাই, সেই মেয়েদের সাথে বিবাহ বন্ধন হয় নাই, তাদের অসুখ বিসুখ অনেক সময় মারা গেলেও আপনার ওইভাবে কিন্তু আফসোস করতে পারে না, চোখেও পারে না। কিন্তু আপনার স্ত্রী অসুস্থ হইলেও কিন্তু আপনি অস্থির হয়ে যান। একই প্রস্তাবের মাধ্যমে কিন্তু বিবাহ দিচ্ছি, এর কারণ হলো মায়া ওজন। আর আপনার স্ত্রীর সঙ্গে আপনার পরিচয় হইতে হইতে মায়া ওজন। এই পরিচয় আবার দুই প্রকার, একটা হলো হালকা পরিচয়, একজনের সঙ্গে রাস্তায় দেখা হইল, সালাম বিনিময় হইল, আবার আপনার থেকে পৃথক হয়ে গেল বহু বছর পর, আবার দেখা হইল, তখন কি বললেন যে আপনার সঙ্গে তো অবশ্য দেখা হচ্ছে। আর একটা হইল পরিচয় হইতে হইতে পরিচয়টা গাঢ় হয়, মজবুত পরিচয় হয়। এই জন্য এই পরিচয়ের ব্যাপারে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এর তফাৎ তিনটে, একটা ইলমুল ইয়াকিন, আর একটা আইনুল ইয়াকিন, আর একটা হকুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন শূন্য বিশ্বাস, যেমন আপনি শুনছেন বাঘ বড় ভয়াবহ, শোনার পরে বাঘের ব্যাপারে আপনার একটা ভয় জমছে। আর একটা হলো দেখে বিশ্বাস, আপনি সুন্দরবনে গেলেন, সেখানে আপনার সাথীকে হঠাৎ বাঘের সবল দিয়ে সামনে দিকে নিয়ে গেছে, ওর ভয়াবহতা চোখে দেখছেন। এইটা দেখার পরে আগে সে বিশ্বাস ভয় আরো বাড়ছে না? এরপরে আপনি একদিন জঙ্গলে আপনাকেই ধরেন আক্রমণ করলে একটা হাত ধরে নিয়ে গেছে, পুরো কাজটা আপনি শুনতে পাইতে আছে, এটা ভুক্ত ভুগি হইল বিশ্বাস। এইভাবে এই যে তরিকা, এই তরিকার মধ্যে আপনার কলবের ভিতরে আল্লাহর মহব্বত পয়দা করার জন্য, কলব থেকে দুনিয়ার মহব্বত দূর করার জন্য আপনার মাশায়েখে কেরাম দুইটা পদ্ধতি রাস্তা তৈরি করে গেছেন। এর ভিতরে একটা হলো তরিকা সুলুক, আর একটা তরিকার ইশক। তরিকায় সুলুক বলা হয়, অর্থাৎ তীর হাসি শক্তি, আরবিতে বলে কৌশল, বাংলা অর্থ পথ প্রদর্শক, এক কথায় মুরব্বী। সেই মুরব্বী সংস্পর্শে থাকার পরে আপনার সুবিধা অসুবিধা, বাহ্যিক এবং গোপনীয় যে আমলগুলো
এইগুলো দেখে দেখে পীরের কাছে বলে, মুরব্বীর কাছে বলে, সে বলে এইভাবে এইভাবে চলো, এই কাজটা করো। এইভাবে মুরব্বীর ওখানে থাকেই তখন সে আত্মশুদ্ধি করে এবং পুরোপুরি দিনের পথে চলবে। এই যে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো তরিকা ইশক, অর্থাৎ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এবং বিশেষ করে আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ নদভী রহমাতুল্লাহি আলাইহি এই পদ্ধতি চালু করে গেছে। অর্থাৎ ইশকের আগুন একবার সিনার ভিতরে যদি ছড়িয়ে দেওয়া যায়, তখন ওই যে শোনেন না, ইশকে আসলে হারসেজুল মাসুক কে বাকি জুদ্দাসুক, অর্থাৎ ইশকের আগুনের মাধ্যমে আপনার কলব থেকে সমস্ত গাইগুল্লাকে সব জ্বালাইয়া পোড়াইয়া সাক্ষাৎ করিয়া একমাত্র কলবকে পরিষ্কার করিয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই তৈরি হয়। এজন্য দেখবেন আমাদের এই তরিকা, কারণ আসলে এখন তরিকা শুরুকে পদ্ধতি করা কঠিন, এরা লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ, এটা তরিকার শুরুকে কিন্তু আমাদের এখানে নিয়ম আছে, আমরা দুইটাই আলহামদুলিল্লাহ চর্চা করি। এই এখন আপনারা আসছেন, এটা তরিকার শুরুকের কাজ করতেছে, দেখা করতেছেন, কথা বলতেছেন, জানাইতেছেন। আবার তরবিয়াতের মধ্যে বিভিন্ন সময় আপনার কথা বলতেছেন, আমরা যখন সফরে যাই তখন বসেন, কথা বলেন, আবার বিভিন্ন সমস্যার কথা আলোচনা করেন। আর বিশেষ করে এই যে তরিকা ইশকের যে বিশেষ আল্লাহ জিকিরের মাধ্যমে সিনার ভিতরে এই যে জিকিরের নূর, আল্লাহর মহব্বত ভিতরে পয়দা করা, এইভাবে আলহামদুলিল্লাহ কার্যক্রম চলছে মাশাআল্লাহ। যাই হোক, মারিফাত এবং শরিয়াত এরা ভিন্ন কোনো জিনিস না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেমন একটা মানুষ আব্দুল করিম, এই আব্দুল করিম কিন্তু দুইটা জিনিস মিলে তার নাম কিন্তু আব্দুল করিম। দুইটা জিনিস কি? তার একটা শরীর আর একটা তার রূহ। রূহ যদি না থাকে, কেউ বলবে আব্দুল করিম, বলে আব্দুল করিমের লাশ। আর যদি শরীর না থাকে, রূহ তার জগতে চলে যায়, এখানে থাকে না। তাহলে শরীর এবং রূহ এই দুইটা মিললে নাম হয়েছে কি? আব্দুল করিম। ঠিক শরিয়ত এবং মারিফাত অর্থাৎ গোপনীয় আমল এবং বাহ্যিক আমল। আমলের ভিতরে কয়টা দিক? একটা বাহ্যিক, একটা গোপনীয়। বাহ্যিক কোনটা? যেমন নামাজের ভিতরে আমরা নামাজে দাঁড় বলছি, আপনাকে আসছে নামাজে দাঁড় বলছি, তেলাওয়াত করলাম, এটা জাহেরা কি আমল করতেছি। আর একটা ভিতরে আমল আছে, সেই নামাজের ভিতরে হুজুরি ফল থাকবে না, খুশুক খুজুর একাগ্রতা এই নামাজে থাকবে না। ও নামাজ পড়বেন ঠিকই, নামাজ হবে না। নামাজ হবে মাসালা হলো, পুরো নামাজের মধ্যে যদি আপনার একবারের জন্য যদি আপনার খুশু খুশু তৈরি না হয়, একাগ্রতা তৈরি না হয়, পুরো আপনার নামাজটাই হবে না। আর যদি 2 রাকাত নামাজের ভিতরে প্রথম থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত এরকম 2 রাকাত নামাজ আল্লাহ রহমতে তাকবীর তাহরিমা থেকে শুরু করে করতে পারে, মুহূর্তের জন্য আপনার দেন এদিক ওদিক হয় নাই, যেটা আল্লাহ মুখী হয়ে আছে। পুরো নামাজের ভিতরে আপনার মুহূর্তের জন্য দেলটা দুনিয়া মুখী হয় নাই, এরকম 2 রাকাত নামাজ যদি আলহামদুলিল্লাহ পড়া যায়, বেহেশত ওয়াজিব হয়, জাহান্নাম হারাম হয়। তাহলে এখানে নামাজ পড়ার, নামাজ কবুল হওয়ার জন্য কয়টা দিক লাগবে? হ্যাঁ, কাপড় পরিষ্কার করা কি কথা বলেন না? জায়গা পরিষ্কার, তারাই নামাজ পড়া, এই যে ফরজ হইতেছে, এটা বাহ্যিক না থাকলে নামাজ হবে? হবে না। আবার যদি গোপনীয় যদি আপনার হুজুর কলব না থাকে, নামাজ হবে? তাহলে দৌড়ানোর দরকার আছে না নাই? এই যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে বাহ্যিক এবং গোপনীয় দোনো আমলের সমন্বয়, তার নাম হল শরিয়াত। তার নাম কি? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলছেন, বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু আগে তো খুব দেখতাম, এখন আল্লাহর মানুষ অনেকটা সচেতন হয়েছে আলহামদুলিল্লাহ।
মারেফতের দাবিদার, বুঝলেন নাই? মারেফতের দাবিদার শরীয়তের ধারদারটা। এরা বলতেছে যদি কলমই ঠিক না হয় নামাজ পড়লে নামাজ হয়ই না, তাহলে তো আগে কলম ঠিক করতে হবে। মানে গ্রামে একটা কথা আছে না, গাছে উঠবে গোড়া থেকে উঠবে না মাথা দিয়ে উঠবে? এরা মাথা দিয়ে গাছে উঠবে, কথা ঠিক না? তারা বলে আপনার মারেফতের দাবিদার, অর্থাৎ ওরা আবার বলে আল্লাহ মাফ করুক, বিভিন্ন ইউ বানাইছে, গানও বানাইছে, বুঝলেন? গান বানাইছে সুন্দর মতো দৌড় বলে দিকে তারপর বলে কি বলে জানেন না? অর্থাৎ আমাদেরকে বলে শরিয়াতি আলেম, এরা বলে মারেফতি আলেম, মানে মারেফতে কামেল, বুঝতে? অর্থাৎ এরা মারেফতে কামেল, তারা বলে কালাম বলে 90,000 কালাম, বুঝুন তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এটা কয় হাজার কয়? 90,000। তাই শরিয়াতি আলেমরা জানে 30,000, আর আমরা জানি 60,000। নাউজুবিল্লাহ বলে তাকে হেরা 60,000, আমরা জানি 30,000। তাহলে হেরা আমরা আমাদের সাথে অনেক উঠছে না, অনেক উঠছে তো মারেফতে কামেল। আপনাদের একটা উদাহরণ দিয়ে বলতে, ওরে খবিসের দল, ওরে বদমাইশের দল, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, ফরজ তো নাই, সুন্নাতে প্রশ্নই নেই। যার ফরজ থাকে না, সুন্নাতে কোনো গুরুত্ব আছে নাই। ওদের নামাজও নাই, রোজাও নাই, পর্দাও নাই, আল্লাহর হুকুম ফরজ তাও কিচ্ছু নাই। এরা বলে মারেফতে কামেল। ওদিকে কোরআনুল কারীমে যদি বলেন যে সূরা ফাতিহা তেলাওয়াত করো, তো দেখবেন সূরা ফাতিহা তেলাওয়াত করা তো দূরের কথা, মুখ ভেঙে যাওয়ার উপক্রম, ঠিক সহিভাবে তেলাওয়াত হয়, তা তোমার নামাজই তো হয় না। এবার মাসালা তো তোমার কিছু জানেই না। এরা বলে মারেফতে কামেল, সব হলো ধোঁকাবাজি। আসলে শরিয়াত বলা হয় বাহ্যিক এবং গোপনীয় আমল সমন্বয়, তার নাম কি শরিয়াত। এজন্য মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা মারেফতের দাবি দেয় ওগুলা কাফের, ফাকাত কাযাম দাকা কাফের। আর যারা নাকি শরীয়ত দাবি করি দিয়া মারেফত মানে না, মারেফতে গুরুত্ব দেয় না, আছে তারা কি সমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। দুইটাকে যারা একাত্রিত করবে তারা হইল কাফের, তারা হইল মুহাক্কিক কামিয়াব। তাহলে শরীয়ত লাগবে, শরীয়ত বলতে পারছি কেমন, এইটা হলে মুহাবারায় বা উলামায়ে কেরাম সুফিয়ানি কেরামদের একটা মানে চর্চার নাম রাখছে, শরীয়তে আমল রাখছে বাহ্যিক। আর মারেফতের ব্যাপারে বলতে হয় কি, ওই যে সুফিবাদ, সুফিবাদ যারা মারেফতের গোপনীয় আমল করে যারা চর্চা করত, ওই তাদেরকে সুফ থেকে আসছে, তাসাউফ মানে পশমের কম্বল পরিধান করতে, এই থেকেই আসছে সুফিবাদের যে এলেম, এটাকে মারেফত বলে। আসলে দুটো জিনিস বুঝলে তার নাম কি শরিয়াত, কথা ঠিক না রেখে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনেরা যারা শুনতেছেন, আল্লাহর মারেফত আর দুনিয়ার মারেফত। যারা নাকি টাকার পরিচয় পেয়েছে, রাত্র দিয়ে ঘুম দেয়, টাকা কামাই করার জন্য পাগল। যারা ক্ষমতার পরিচয় পেয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য, মেম্বারের পরিচয়, মেম্বার হওয়ার জন্য পাগল। পীরের পরিচয় পেয়েছে, পীর হওয়ার যে কত শখ, পাগল। মুক্তির পরিচয় পেয়েছে, মুক্তি হওয়ার জন্য পাগল। ওই ইফতার বা কোনো সার্টিফিকেট পায় নাই, লকব লাগাই আছে মুক্তি, মুক্তি হওয়ার জন্য পাগল হয়েছিল। এরপরে বিভিন্ন বিভিন্ন কায়দায় ওইটা হওয়ার জন্য পাগল, ওইটার পরিচয় পেয়েছে, ওরা কি পেয়েছে? তাই যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর পরিচয় পেয়েছে, সেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়েছে। ওরা ঠিক কিনা? শোনেন, এই যে মানুষ মানুষকে মহব্বত করে, কয়েকটা মূল কতগুলো কারণের। একটা কারণ হলো যে ছেলে সন্তানকে বাপ মা মহব্বত করে, সেইটা কিন্তু একটা তবিয়তগত স্বভাবগত মহব্বত। আর একটা হইলো নেতাদেরকে মহব্বত করে, বা অন্য কোনো ভালো ব্যবহারকারী মানুষদেরকে মহব্বত করে, অথবা অন্য কাউকে মহব্বত করে তার কিছু গুণের কারণে। গুণটি তার ব্যবহার ভালো,
সে আপনার বিপদে আপদে পাশে থাকে, আপনাকে সহযোগিতা করে, আপনার বিপদে দৌড়েই আসে, আপনার সুবিধা অসুবিধায় সে সহযোগিতা করে। এই গুণের কারণে তার জন্য কি হয়, সে মায়া জমে, তার জন্য সে পাগল হয়। বন্ধু বন্ধুর জন্য পাগল হয়, বন্ধু তার বিভিন্ন সুবিধা অসুবিধায় তার সহযোগিতা করে, তাকে বিভিন্ন সমস্যার দিকে জানের চেয়ে বেশি মহব্বত করে, এই জন্য সে পাগল হয়। কথা ঠিক না ঠিক? আবার সৌন্দর্যের কারণে পাগল হয়, ঠিক না? এই বিভিন্ন বিভিন্ন কায়দায় পাগল হয়। কিন্তু যত দিক থেকে আপনি আলোচনা করবেন, সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সর্বদিক থেকে বলো, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া সব দিক থেকে বলো, তাহলে দেখে যে বন্দাবান্দি মাওলার গুণের পরিচয়ের মাধ্যমে আল্লাহর মারিফত হাসিল করে, এইটাকে বলা হয় মারিফত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, ক্ষমতার দিক থেকে বড়, শক্তির দিক থেকে বড়, এই আযাব গজবের দিক থেকে বড়, আবার রহমতের দিক থেকে বড়, সব দিক থেকে বড়। কথা ঠিক কিনা? আর দুনিয়ায় যাদের পিছনে আমরা পড়ছি, এইটা হলে এসকে মাজাজি বলা হয়, অর্থাৎ কোন স্থান। আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, এসকে হাকিকি, যেটা কোনদিন ধ্বংস হবে না, শেষ হবে না, সবসময় থাকবে। কথা ঠিক ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে তৈরি করবে, এখন এর জন্যই হাদিসের মধ্যে আছে, বসে তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া বিওয়াতিন 70 ওয়া বিওয়াতিন 80 সানা। যেই বান্দাবান্দি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, চিন্তা করে 60 বছর, 70 বছর, 80 বছর নফল ইবাদতের সব তার আমলনামায় জমা হয়। মানে কেমনে জমা হয়? যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা কিভাবে বানাই, এই কত বড় কারিগর, এই কত বড় কুদরতের মাওলা। আজকে দুনিয়ার আগুন আপনি যত ধরেন 0.5 কিলোমিটার দূরে যত বড় আগুন জ্বালা, 0.5 কিলোমিটার দূর থেকে কোনো গরম লাগে? কিন্তু সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, তার আগুনের তেজ 9,30,00,000 মাইল দূরে, যেদিকে তাপ বেশি উপরে দিকে, তাপ কম নিচে দিকে। এরপর সূর্যটা করতেছে প্রতিদিন 1 সেকেন্ড আগেও হয় না, পরেও হয় না, আবার ডুবতেছে 1 সেকেন্ড আগেও হয় না, পরেও হয় না। দুনিয়ার থেকে 25,000 কিলোমিটার হইল দুনিয়ার ব্যাগ, আর সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। এই যে 24 ঘন্টায় ঘুরে আসে, ওর পাওয়ার কত, অর্থাৎ মেশিন কয়টা, কে চালায়? তখনই আপনার আমার কাছে আস্তে আস্তে আল্লাহর পরিচয় আসে, যে চালাই না বানাই না একজন কারিগর আছে, এই কারিগর হলো আল্লাহ। কথা ঠিক কি? এরপরে বলতে বলতে যখন মাওলার মাখলুকাত মাছ দিয়া মুরাকাবা করে, গাছ দিয়া মুরাকাবা করে, মাওলার বিভিন্ন মাখলুকাত দিয়া মুরাকাবা করে যে আমার মালিক কত কুদরতি ভাবে এটাকে বানাইছে। এরকম মুরাকাবা করতে 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 এক পর্যায়ে তখন ওই বন্দাবান্দির কাছে সৃষ্টিকর্তার পরিচয়। ঠিক না? এরপরে বন্দাবান্দি নিজেকে নিজে নিয়ে মুরাকাবা করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে বানাইছে, আমি ছিলাম কি, আমার অস্তিত্ব কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন যে তোর অস্তিত্ব ছিল হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, এক কাঁটা নাপাক পানি, তাও আবার শ্বাস ভেজাই না। এই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কুদরতি তোমাকে তৈরি করেছে। ওই পানিকে আল্লাহ জমাট বানিয়েছে রক্ত দিয়ে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি তৈরি করছে, এরপর হাড্ডির উপরে ফাটা সাউনা ইসলামা লাহমা, ওই হাড্ডির উপরে রব্বুল আলামিন গোশত লাগাইয়া এইবার ফি আহসানি তাকওয়িম তোমার আমার মতো সুন্দর সুন্দর সুরতে একটা মানুষ তৈরি করে। এই ইঞ্জিনিয়াররা এই পড়তে পড়তে শুরু করেছে, এরপরে বিভিন্ন জিনিস তৈরি করে, মাইক্রোজুমে দেখবেন বিভিন্ন সমস্যা দিয়ে আছে না নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
তোমার মায়ের ফ্যাসিলিটি তোমাকে আমাকে তৈরি করবে। একটু মাইপে দেখো তো একটা চোখ এর সঙ্গে আরেকটা চোখে পুরো পার্থক্য আছে কিনা? এক চুল পুরো পার্থক্য আছে। দেখো সেটিংটা কেমনে। আমার মানে কত বড় কুদরতের বাবা। দেখো যখন বাচ্চা ছোট, এই ছোট অবস্থায় দাঁত হবে ছোট ছোট, মুখও ছোট, দাঁতও ছোট, আবার আস্তে আস্তে বড় হয়ে যাবে। তখন দেখে এখন এই দাঁত দিয়ে হবে না, কারণ শক্ত জিনিস খেয়ে কিন্তু হাঁটি ভাঙতে হইবে, হাঁটি সাবাই হিসাবে ভাঙতে হবে। এখন দেখেন আস্তে আস্তে ওই দাঁত পড়িয়ে যায়, এইবার বড় দাঁত উঠবে, উঠে এইবার আলহামদুলিল্লাহ মনে করছেন যে দ্বিতীয়বার দাঁত জীবনে পড়ে গেলে শেষ না, আবার ওই বড় দাঁত পড়িয়েও আবার দাঁত আমাদের এলাকায় পড়ছে আবার নতুন নতুন তৃতীয়বার। এটা তো স্বাভাবিক না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নাক কোন জায়গায় ঠিক করছে, জিহ্বাটা কোন জায়গায় ঠিক করছে। এই অনেকে তো ইঞ্জিনিয়ারিং একটু বিভিন্ন এফআরসিএস এবং বিভিন্ন কায়দায় একটু বৈজ্ঞানিক হওয়ার পরে মনে করেন যে বুদ্ধিজীবী হয়েছে। বুদ্ধিজীবী এখন আর বুদ্ধিজীবী হইয়া সৃষ্টিকর্তার পরিচয় পায় না। এখন বুদ্ধি তো মানুষের থাকে মাথায়, এবং ওদের বুদ্ধি একটা জিহ্বা, বুদ্ধিজীবী। এই জন্য তো আমল তামল কথা বলে, এই জন্য সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে পারে না। তালাশ করতে করতে বানর থেকে নাকি ওরা সৃষ্টি, বান্দরের জাত। মাথার বুদ্ধি থাকলে কেউ বান্দরের জাত কয়? তাহলে বুদ্ধি আছে কোথায়? জিহ্বায় আছে। ওরে বুদ্ধিজীবী, চুল নাই, বইয়ে বইয়ে নামাজ নাই, রোজা নাই, সৃষ্টিকর্তার পরিচয় বুদ্ধিজীবী। সবচেয়ে বড় খবিস হয়েছে বুদ্ধিজীবী। ঠিক না ভাই? ঠিক। এই বুদ্ধিজীবীর একটা ইংরেজি বাংলা বই দিয়ে বিভিন্ন কায়দা কায়দা আবিষ্কার করে দেয় বুদ্ধিজীবী। কিন্তু তুমি কি একদিন চিন্তা করছো যে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে কথা বলায়? আচ্ছা কোন যুক্তি আছে যে এটাও তো বসতে 24 ঘন্টা কথা বলে? কি হলো এগুলো সামনে আছে কেমনে? তাই সেখানে 24 ঘন্টা আপনি কথা বললেন, জিহ্বা ব্যথা হয়? হ্যাঁ, এই জিহ্বাটা তৈরি করছে কারিগর নাই? বলেন কি? এই দেখেন নিজেকে নিয়ে যখন মোরাকাবা করে চিন্তা করে, যখন সৃষ্টিকর্তা পরিচয় আস্তে আস্তে আসে কি আসে না? দরকার আসে। দেখেন আমার মালিক তোমাকে আমাকে কিভাবে খুঁজে দেবে তৈরি করছে, কিভাবে লালন পালন করে বড় করছে। বারবার বলা হয় আমার মালিক বলে সেনা তো বলা দাও, আমার ঘুমো দিয়েছি তুমি আমি আস্তে আস্তে বড় হইয়া, কিভাবে বড় হইয়া। দেখেন মায়ের পাশে করে নিয়ে বাচ্চা ঘুমাই থাকে, বাচ্চা ঘুমে করে বাচ্চা ঘুরে পিঠের তলে বলিয়া পিঠের তলে বলিয়া মুখে কথা তারা ঠিকই না। কিন্তু দেখেন কিভাবে আপনাকে আমাকে বড় করবে। আর এরকম ঘটনা যে ঘটে না তা কিন্তু না, মাঝে মাঝে কিন্তু মায়ের পিঠের নিচে পেটের নিচে বাচ্চা পড়ে সেপ্ট হয়ে গেছে, তুই একটা দেখাই আল্লাহ তুই স্বাভাবিক বড় হও নাই, আমি কুদরতে ভাবে তোকে বড় করছি। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় লাভ করে আজকে দুনিয়ার পরিচয় পেয়েছে, দুনিয়ার বন্ধুর পরিচয় পেয়েছে, স্ত্রী স্বামী পরিচয় পেয়েছে, স্বামী স্ত্রী পরিচয় পেয়েছে, বাপ্পার পরিচয় পেয়েছেন, বাপ্পা সন্তানের পরিচয় পেয়েছে, বন্ধুর পরিচয়, দল দলের নেতানেত্রী পরিচয়। আসলে বাস্তবতা কি? বাপ্পার সঙ্গে যদি কঠিন কঠিন অন্যায় করে বাপ্পা তেজপুরে বাড়ি করে দেয় না? মানুষ দেয় কি দেয় না? আরে আমাদের এলাকার বাসী, এই বাড়ির বাসী বাপ্পা বুঝে নেয় সন্তানদেরকে সুন্দর মতো জমি জমে রেখে দিচ্ছে, এখন এই ঘরকে নামাই দেয়, ঘরের মাকে নামাই দেয়। মা এসে আমার কাছে কাম দেয়, আমাদের বাড়িতে এসে কাম দেয়, বলে হুজুর আমার ঘর থেকে নামাই দেয়। ওই মাকে সন্তানকে পেড়ে দেয় বড় করছে। আবার গেছিলাম গলাচি ব্যাগ ওই 10 মিনিট কঠোর গাড়িতে দেয়, সেখানে মুজাহিদ আমাকে বলে হুজুর আল্লাহ আমাকে মারার চেষ্টা বাঁচে। বলে কিভাবে? বলে হুজুর একটা ছোট বাচ্চা মাথা দিচ্ছে, আমাকে শত্রুতা বলো মারার কাছে আসামি করছে। পরে তদন্ত বেরিয়ে গেছে মা এবং তার স্বামীর ভাইকে নিয়ে ওই বাচ্চাটাকে বেরিয়ে ফেলেছে। আল্লাহ আমাকে মারার কাছে বাঁচাইছে।
কথা ঠিক হবে কি? স্বার্থ আছে, সম্পর্ক আছে। স্বার্থ নাই, সম্পর্ক। এক মুরব্বী একদিন এসে আমার কাছে কান্দে বলে, হুজুর আমি তো আর বুঝি নাই, আমার ছেলে সন্তানদেরকে আমার জমি সব লিখে দিচ্ছি, এখনো তো আমার খানা নাই, আমার থাকার জায়গা নাই, আমাকে ঘর থেকে নামাইয়ে দিচ্ছে, এখন আমি আগুনের মতো রাস্তায় রাস্তায় ঘুরি। এই বোঝে কার জন্য পাগল হচ্ছে? এই সম্পদের জন্য তো পাগল। আর এই সম্পদের জন্য তো আল্লাহর হুকুম মানেন না। এই সন্তানের জন্যই তো, এই স্ত্রীর জন্যই তো, এই আত্মীয় স্বজনের জন্যই তো, এই দলের নেতা নেত্রীর জন্যই তো আল্লাহর হুকুম মানেন না। কথা ঠিকই না? কিন্তু দলীয় নেতা নেত্রীর অবস্থা কি বাংলাদেশে দেখেন যে বহু দলীয় লোক তাদের স্বার্থের কারণে দলের লোক জনগণের মাটি ফেলে আছে না? এই যে মহব্বত, এই মহব্বতের কোনো কি নাই, আসলে স্থায়িত্ব নাই, স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। কিন্তু যেই বন্দাবাদী আল্লাহর পরিচয় পাইছে, কি পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইচ্ছে করলে আমাকে অন্ধ করে বানাইতে পারত, দরকার পারত। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার আমার দয়া অন্যান্য দুনিয়ার চেয়ে কম না বেশি? মুখে বলে বেশি না কম? আজকেও অন্ধ এসে আমার সাথে দেখা করলো, মুজাহিদ করে তুলায় হুজুর এক অন্ধ আছে, দেখা করলো। আর সে আসিয়া আমাকে হাত দিয়ে বলে, হুজুর কেমন আছে? আমি জিজ্ঞেস করি, আপনি কেমন আছে? ওদিকে তার চোখ খুদায়। এই নিয়ামত নাই, সে বুঝবে যে নিয়ামতের কত মূল্য। এই চক্ষু নিয়ামত, এইটা নিয়ে একটু আপনি মনে খাওয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চক্ষু নিয়ামত দান করছে। এই দয়া কার? এই গুণ কার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার শক্তি দান করছে, নিয়ামত চক্ষু। এই বোবা এসে আমাদের সাথে দেখা করে, আল্লাহ করেছিল, ওর মুখে কত জানা প্রকাশ করতে পারে। আপনাকে আমাকে কথা বলার আল্লাহ তৌফিক দান করছেন। আল্লাহ মাহুল ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কথা বলার শক্তি দান করছেন। বোবা ওর জিব্বাও ঠিক আছে, কিন্তু ও তো কথা বলতে পারে না। আমাদের এলাকায় ভালো মানুষ হঠাৎ কথা বের হয়। এবার আব্বাস রহমতুল্লাহ কাছে নিয়ে আসছিল, আমার এখনো মনে আছে। এরপরে আব্বাস রহমতুল্লাহ দোয়া করছেন, কিছুদিন পরে আবার কথা বলা শুরু করছে। কি হইল? কথার বন্ধ হইল কোথার থেকে? গেল মনে করছে এটা স্বাভাবিক, আমার মালিকের কুদরতে কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কথা বলার শক্তি দান করছিলেন। এই নিয়ামত কার? আল্লাহু আকবার। এই কত সন্তান আমাদের কাছে নিয়ে আসে, হুজুর প্রতিবন্ধী, আরে বাপের শ্রদ্ধে পানি করতে ভালো মন্দ বোঝে না, হুজুর হুজুর একটু দোয়া করে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেম দান করছে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতের শুকরিয়া শেষ হয়? কি কথা বল না, শেষ হয়? তাহলে এই প্রেম নিয়ামত দান করছে কে? এই নিয়ামত প্রেম পাইয়া সৃষ্টিকর্তার পরিচয় পাও না, পাইছো বান্দরের যা। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের মধ্যে দেখেন ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ওলামায়ে কেরামদের কত ষড়যন্ত্র। কথা ঠিক না? এরা ওরা পশুর জাত হইতে চায়। ওরা সৃষ্টিকর্তার পরিচয় যদি পাইতো, তাইলে সৃষ্টিকর্তা তার রাজি খুশির জন্য পাগল হয়েছিল। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, এরপরে রাব্বুল আলামিন দেখেন আমাদের মুসলমানের ঘরে পাঠিয়েছে। কত বড় নিয়ামত! শুকরিয়া আদায় করে শেষ হয়? এই জন্য শুকরিয়া আদায় করতে যে আল্লাহর বান্দারা বলতেন, আদমিয়া দাদাইরা সব মুসলমান করে দায়ী, আয় খুদা করবা সাওয়া ইহসান আর ইহসান দায়ী। হে আমার মালিক, আপনার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, আপনি দয়াময় করি না, এইটা দরখাস্তে আমার রূহকে মুসলমানের ঘরে আপনি দান করছেন। এই যে দয়া, এই যে আপনার মায়া, এই যে নেয়ামত, কেমন করে শুকরিয়া আদায় করে শেষ হইতে পারে না। আমরা এখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, জন্মগ্রহণ করার পরে এখন রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। এখন আমার মালিক কিতে খুশি, কিতে বাসা, এই যে আপনার আমার জানা লাগবে, মালিককে খুশি করে কবরে যাওয়া লাগবে। বলেন কথা ঠিক কিনা? আজকে
বন্ধু যদি আপনি কোনো উপকার করে, বন্ধু আপনার জন্য পাগল হয়, কথা ঠিক কিনা? এরপরে আজকে বাপ মা যদি সন্তান বাপ মাকে ডাক দেয় আব্বা বইয়া, আব্বা খুশি হয়, তাই না? মাকে যদি মা করে ডাক দেয় মা খুশি হয়। যদি আজকে স্ত্রীকে ডাক দেয় স্ত্রী খুশি হয়, স্বামীকে ডাক দেয় স্বামী খুশি হয়। এইবার দলের নেতানেত্রীকে ডাক দেয় খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, হে বান্দা-বান্দী, যেই জবান আমি তোকে দান করছি না, জবান দিয়ে যে তুই আমাকে ডাক দাও, আমিও খুশি হই। কথা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষ, এরা কিন্তু নেমো খারাপ। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এক শ্রেণীর মানুষ বড় নেমো খারাপ। নেমো খারাপ কাকে বলে? আপনি একজন মেহমানকে তাকে বড় আদর যত্ন করে খাওয়াইলেন, যত আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করলেন, খাওয়ার পরে তো ও আবার প্লেট ভাঙে আবার সবকিছু খুব আদায় চলে গেল, এইটাকে বলা হয় নেমো খারাপ। কথা ঠিক কিনা? শুকরিয়াটা আদায় করলই না, বরঞ্চ আপনার ক্ষতি করিয়া বের হইয়া গেল, এইটার নাম হলো নেমো খারাপ। আমার মালিক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমো খারাপ। কারণ আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি যে আমার সমস্ত নেয়ামত ভোগ করিলেও দুনিয়ার বাইরে আছে। আমার দেওয়া নেয়ামত বাতাস ও টানে এবং ছাড়ে। যদি আমি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ করি, গরমে কিন্তু আর থাকবে না, বাজার পীরের পীরগিরি আর থাকবে না, মুক্তিগিরি আর থাকবে না, চেয়ারম্যান মেম্বারের মিনিস্টারের মিনিস্টারগিরি আর থাকবে না, সভাপতির সভাপতিগিরি আর থাকবে না, মহিলা লাশ হইয়া পইয়া থাকবে। এই বাতাস নেয়ামত দান করছেন কে? এই বাতাস নেয়ামত আমরা ভোগ করি। বাজান আমার মালিক তোমাকে আমাকে নেয়ামত দান করলেন, এই নেয়ামত ভোগ করিয়া তুমি আর আমি দুনিয়ায় পয়সা আছি। কিন্তু এই নেয়ামত ভোগ করার পরেও আমার মালিকের হুকুম না মাইনা, আমার মালিকের নাফরমানি 24 ঘন্টা সবসময় লিপ্ত থাকি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার মালিক মায়ার সাথে বলেন, হে বান্দা বান্দীরা, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি যে তুই বড় হইয়া তোর আব্বাকে ডাকলে তোর আব্বা খুশি হয়, মাকে ডাকলে মা খুশি হয়, বন্ধুকে ডাকলে বন্ধু খুশি হয়, আরে ঘরে যেখানে ডাকলে তারা খুশি হয়। এইভাবে জামান দিয়ে একবার আমাকে আল্লাহ আমি লোকে তোর ডাকে খুশি হন। কিন্তু আমি তাকাইয়া দেখি এই বন্ধবান্ধী আমার নেয়ামত পাও দিয়া তুই হাঁটো, এই নেয়ামত আমার দেওয়া, হাত দিয়া কাজ করো, হাত নেয়ামত আমার। ওই ফসল জমিনে ধান লাগাও, ধানের ভিতর থেকে চাউল বের করিয়া ভাগ ভাগ করিয়া খাও, নেয়ামত আমার। ওই গাছের থেকে ফল করিয়া খাও, নেয়ামত আমার। আরে নদীর পানির ভিতর থেকে মাছ হইয়া পাক করিয়া খাও, নেয়ামত আমার। আরে পানি পান করো, নেয়ামত আমার। সমস্ত নেয়ামত ভোগ করলি আমার, কিন্তু আমি তাকাইয়া দেখি এখন আমার হুকুম মানতে তো ভালো লাগে না, এখন তো আমার নাফরমানিতে তুই লিপ্ত। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমো খারাপ। এই জন্য আমার বাগানদেরকে বড়, পর্দার মা বোনদেরকে বড়, আমার মালিকের তোমার আমার প্রতি কত দয়া কত মায়া। আজকে দুনিয়ার ভিতরে শুনলাম বাপমার সঙ্গে কঠিন অন্যায় করলে লাঠি মেরে ঘর থেকে বের করে দেয়, এই পুত্র কইরা ঘর থেকে বের করে দেয়। বাজান বন্ধু স্বার্থ নষ্ট, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। অনেক সময় বন্ধু বন্ধুকে মারে, দলের স্বার্থ নষ্ট হলে দল থেকে লাঠি মেরে বের করে। কিন্তু আমার মালিকের নাফরমানি করলাম, আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়াও দেয় নাই, আমার মালিক তোমাকে আমাকে তার নেয়ামত থেকে বঞ্চিত করে নাই, বরঞ্চ আমার মালিক বলেন, বান্দা বান্দি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা,
আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমার দরবার বঞ্চিতের দরবার না, আমার দরবার থেকে বঞ্চিত হওয়া মনে কোনো সময় করিস না। কারণ তুই যদি পাহাড় পরিমাণও গুনাহ করো, তুই যদি ভূত পূজার মতো ছেড়ে কেউ গুনাহ করো, আর তোর দেহটাকে ভাইয়া খালেস তওবা কইরা তোর চোখের পানি চাইয়া আমার দরবারে তুই যখন মাপ চাবি, আমি তোর মাপ চাইতে দেরি, সঙ্গে সঙ্গে তোর জীবনের সব গুনাহ আমি মাফ করিয়া দেব। আমার মালিক বলে, এ বান্দা বান্দিরা, এক শ্রেণীর মানুষ বড় নেমখারাম, ও তো চিন্তাও কইরা দেখে নাই যে আমি যে দুনিয়ার ভিতরে সুস্থ অবস্থায় চলি, ব্রেনকে দান করলো। এক শ্রেণী আমার বাজানদের আল্লাহ ভালো দান করছে, আজকে শাইখুল হাদিস কইয়া মাওলার মেহমানের কথা ভুলে গেল। আরে তোমার মতো আর একজন মানুষ আমার মালিক তাকে এত সুন্দর জাহিন দান করে নাই, তোমাকে মালিক এত সুন্দর জাহিন দান করলো, এত সুন্দর ব্রেন দান করলো। এই শুকরিয়া তো আমার মালিক তোমার থেকে পাওয়ার দাবিদার, কিন্তু শুকরিয়া আদায় না কইরা বরং আরো টাকা বুড়ি আমি তখন গলা গাজর টান হয়। কিন্তু যারা নাকি মুমিন, তারা শুকরিয়া নেয়ামত আদায় করে আর বলে, মালিক তুমি ইচ্ছা করলে তো আমাকে নাফরমান বানাইতে পারতা, ইচ্ছা করলে তুমি তো আমাকে গলদ বানাইতে পারতা, আমার ব্রেন খারাপ হতে দিতে পারত। এইটা তো দুনিয়ার কারো কোনো হাতও নাই, শক্তিও নাই, তুমি আমাকে ব্রেন ভালো দান করছো। মালিক তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তখন আমার মালিক খুশি হইয়া যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার মা বোনেরা, দুনিয়া সম্পর্কে জানো, দুনিয়ার মহব্বতের ব্যাপারে চিন্তা করো। বাজার ওই বড় ডাকাতি করার পরে সংসার পরিচালনা করে একজন ডাকাতকে বলে, ভাই তুমি তো ডাকাতি করো তোমার সংসার বিবি বাচ্চার জন্য, তুমি একদিন নিরিবিলি বাচ্চাদেরকে জিজ্ঞাসা কইরো, তোমার স্ত্রীকে জিজ্ঞাসা কইলাম, তুমি যেরকম ডাকাতি কইরা মাল আসবাব আইনা তুমি সংসার পরিচালনা করো, এই জন্য যে জাহান্নাম গুনাহ এইটার ভাগিদার তারা হবে কিনা। তখন ডাকাত জিজ্ঞাসা করে, বিবি আমি তো ডাকাতি করি, আমার জন্য তো জাহান্নাম নির্ধারিত হইয়া আছে, আমার তো গুনার পর গুনাহ, এই গুনার অংশীদার তোমরা হবা কিনা, ভাগিদার তোমরা হবা কিনা। তখন স্ত্রী বলে, আপনি আমার স্বামী, আপনার দায়িত্ব আমাদের সংসার পরিচালনা করা, কিভাবে আপনি কামাই করছেন ও দায়িত্ব আপনার, ওই গুনার ভাগে আমি নিতে পারবো না। সন্তানদেরকে যখন জিজ্ঞাসা করলো, আব্বা আমরা আপনার সন্তান, আমাদেরকে লালন পালন ভরণ পোষণের দায়িত্ব আপনার, আপনি কিভাবে কামাই করছেন এর দায়িত্ব আপনার, ওই দায়ী আমরা নিতে পারবো না। তখন ওই ডাকাত মাওলার দরবারে কান্দার বারে, মালিক আমি তো বুঝি নাই আসলে আমি কার জন্য ডাকাতি করিয়া সম্পদ খুঁজাইলাম, আমি কার জন্য ঘুষ খাইলাম, আমি কার জন্য সুদ খাইলাম, আমি কার জন্য পরের মাল নষ্ট করিয়া কষ্ট দিয়া মাইরা ধোঁকাবাজি করিয়া এই সম্পদ তাদের জন্য আমি করলাম। ও এরা তো আমার এই শাস্তির ভাগিদার হইতে চায় না, এরা তো আমার গুনার অংশীদার হইতে চায় না, এরা তো আমার জাহান্নামের ভাগিদার অংশীদার হইতে চায় না। আমার মালিক, আসলে মালিক আমি তো একটা নেমখারাম, মালিক আমি তওবা করলাম, তুই দয়া না করে আমাকে মাফ করিয়া দে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার পাগল হইয়া আমার মালিককে ভুললাম, কিন্তু বাজার আমার মালিকের মহব্বত তোমার আমার প্রতি কত। আরে একটু নির্বিলি চিন্তা করে একটু মোড়া খাওয়া করো, একবার আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কত। তাদের হাদিসের ভিতরে ঘটনা আছে, ওই বন্দা বুড়া বয়সে রওনা করলো, কবরের কথা মনে করলো, মৌতের কথা মনে পড়লো,
যে আমি মরার পর আমার কবরে কি অবস্থা হবে, আরে জাহান্নামে কি অবস্থা আমার হবে, এই চিন্তা করে আলমের বাড়ি রওনা করলো। পথের মধ্যে তার হায়াত শেষ। সে পথের ভিতরে যখন মারা গেল, জাহান্নামের ফেরেশতা আসলো তার রূহ জাহান্নামে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতা আসছে তার রূহকে বেহেশতে নেওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতা বলে বন্ধ এখনো তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, হায়াত শেষ, বান্দা কি দোষ, সে তো তওবার জন্য রওনা করছে, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা জমিন মাপো, দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলমের বাড়ি দূরে, তার বাড়ি দূরে। যদি আলমের বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা, আর যদি আলমের বাড়ির কাছে হয় তার বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা। বান্দা যেখানে মারা গেল সেখানে থেকে আলমের বাড়ি ছিল দূরে আর তার বাড়ি ছিল কাছে। আমার মালিক যখন চলে যাবি আমার বান্দার জন্য আলমের বাড়ি কাছে। আমার মামলা কত দয়ার মামলা, আমার মালিক কত দয়ার মালিক। আর কার প্রেমে করছ, তার জন্য জীবন শেষ করতেছ। জমিন মাইপা দেখে আলমের বাড়ির কাছে আর তার বাড়ি দূরে। কতটা রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। কার জন্য পাগল হইছ? আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কেমন? মাঝে মাঝে একটু চিন্তা করে একটু পুরা খাওয়া করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর রওনা করো। তাদের জন্য আজকে পাগল হইয়া তাদের মায়ার কারণে আজকে দল ছাড়তে পারো না, তাদের মায়ার কারণে আমার মালিকের হুকুম মানতে পারো না। কিন্তু বাজার ভালো করে মনে রাখো, আমার মালিক বলেন আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সরকার কিন্তু মালিকের দরবারে কসম খাইতে আসছে, মালিক যেই বনিয়াদম রসুলা ছিল তাহলে জাহান্নামের হুকুম তুমি দিলা, আমি তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি ওকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আর বাজার আর মানুষ শয়তান যে তোমাকে আমাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক সেই হলো মানুষ শয়তান। সে তোমার স্ত্রী হইতে পারে, সে তোমার স্বামী হইতে পারে। ওই এক মহিলা বলতেছে যে আমার স্বামী আমাকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না, আমি দিনের পথে চলি পছন্দ করে না। ওরা যদি ওনাকে স্বামী আসলে মানুষ শয়তান। আমার অনেক স্বামীরা বলে হুজুর আমার বিবিকে এমন ভাবে বুঝাই কিন্তু সে মনে নামাজ পছন্দই করে না, সে নাকি আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলতেই চায় না। যদিও নাকি তোমার স্ত্রীও মানুষ শয়তান, কিন্তু বাজার ভালো করে মনকে বুঝাও, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা সব জিনিসের কি আমার মালিক বলেন আমাকে বেশি মহব্বত করে। এই জন্য বাজারদেরকে বলা আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল তাদের ইতিহাস পড়লে দেখবে তারা কিভাবে আমার মালিকের পরিচয় পাইছিল, তারা আল্লাহর হাবিবের কথা কিভাবে মানত, তারা কিভাবে ঈমান আনছিল। ওই ছেলের কথাও শুনছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ব্যাপার যখন বলছিলেন, বাবা তোমাকে যদি ওই সময় আমি সামনে পেতাম তখন তোমাকে আমি কতল করতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার রাসূলের শত্রু, তুমি ইসলামের শত্রু, আমারও শত্রু। এক শ্রেণী আমার বাগানটা চরমরে আসার পরে আমাদেরকে বলে হুজুর আমার ভাই ওই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য সে তার হয়েছে, কি করব ভাই হিসেবে তো যাওয়া লাগে না। বাজার আমার ভাই তো আমার কবরে যাবে না, আমার মালিক ওই দিকে হাঁটলে কি খুশি না বেরবাদ,
সেই কাজে আমার মালিক বেজা, ওই কাজের কাছেও যাওয়া যাবে না। আমার বাজানদেরকে বলবো, এই বন্দাবান্দি আমার মালিকের পরিচয় লাভ করতে পারছে। আমার মাওলা দয়ার দিক থেকে দুনিয়ার কোনো দয়ার মিল হয় না, আমার মালিকের মায়ার দিক থেকে দুনিয়ার কোনো মায়ারও মিল হয় না। বরঞ্চ আমার মালিক সবসময় তোমাকে আমাকে বলে, বন্দাবান্দি এখনো ফিরে আয়, যত গুনাহ করছো পুরো চোখে বইয়া নই আসার দরবার না। তুই যখন আবার দেলটাকে ভাইরা তওবা করবি, সঙ্গে সঙ্গে জীবনের সব গুণ আমি মাফ করিয়া দেব। সালামের জামানায় অনাবৃষ্টির কারণে কষ্ট হইতেছিল, নবী দোয়া করে, মালিক অনাবৃষ্টির কারণে ফসল হয় না, মানুষ কষ্ট পাইতে আছে, মালিক দয়া করে আপনি বৃষ্টি দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে মুসা, তোমার মজলিসের ভিতরে এমন এক গুনাহগার আছে, ওই গুনাহগারের কারণে আমি বৃষ্টি দেব না। ওই গুনাহগার এখান থেকে না যাওয়া পর্যন্ত দোয়া কবুল করবো না। নবী বলতেছেন, আমাদের মজলিসে কে এরকম গুনাহগার, এখান থেকে ওঠো। আমার মালিক বলছেন এমন গুনাহগার এখানে আছে, যার কারণে মালিক আমাদের দোয়া কবুল করবে না। এখন ওই ব্যক্তি তো বলছে, আবার সে বড় গুনাহগার আর কেউ না। তখন সে যদি উঠা যায়, তখন মানুষ জানবে বড় গুনাহগার। আরে যদি আবার কান্দে প্রকাশে, তাও তো বলবে মানুষ যে বড় গুনাহগার। তখন সাথে এমন ভাবে কান্দে, আমার দয়ার মালিক, তুমি তো জানো সেই গুনাহগার আমি। আমার মালিক এখন যদি আমি উঠে যাই, মানুষ জানবে আমার চেয়ে বড় পাপিষ্ঠ আর কেউ নাই, আমি সমাজে চলতে পারবো না, মানুষ হিসাবে মুখও দেখাইতে পারবো না। আমার মালিক, তোমার কাছে খাবে তওবা করবা, মালিক আমি আর গুনাহ করবো না। আল্লাহ এমন ভাবে মাওলার দরবারে ভাইয়া কান্দে, আমার মাওলা তার তওবা কবুল করিয়া ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করলেন। মুসা আলাইহিস সালাম বলেন, মালিক ওই আমার মজলিস থেকে তো কেউই উঠে নাই। মালিক আপনি তো বললেন গুনাহগার না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু মালিক কেউ তো উঠলো না, বৃষ্টি তো শুরু হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই, ওই বান্দার কারণে আমি আবার বৃষ্টি দিলাম। কারণ ওই বান্দা আমার কাছে এমন কান্না শুরু করছে, বান্দা আমার কাছে এমন তওবা করছে, বান্দার তওবা আমি কবুল কইরা ফেলছি। অন্য বান্দার কান্না আমি সহ্য করতে পারি নাই, এই জন্য ওই বান্দার কারণেই আমি আর বৃষ্টি নাযিল করব। কেমন দয়ার মাওলা, কেমন দয়ার মাওলা। আল্লাহু আল্লাহ, আল্লাহর বান্দারা ওই যে আপনার ঘটনা শুনাইতে পুরা বলতে, ওই যে আল্লাহু আকবার সালাম সালাম দিয়া মূর্তি পূজক ডাকে, 30 বছর পর্যন্ত সালাম তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে বের হইল সালাম, আমার মালিকের একটা সেবা দিলাম, এর সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দিয়ে বন্ধু আমাকে ডাকো কা, আল্লাহ এটা আপনি আল্লাহ তুমি আমাকে ডাকো কা। আমরা সেজদা করে কান্নার বলে, মালিক 30 বছর পর্যন্ত ভূতের সামনে সালাম কইয়া ডাকলাম, একবারও সালাম আমার ডাকে সাড়া দেয় নাই। কিন্তু তুমি কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা করে ডাকতে যাই, ভুলে আমার জবান থেকে তোমার সেবাতি নাম বের হইল, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দেবা। আমাকে মেমো খারাপ দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। আমার মালিকের দয়ার মায়া কোনো শেষ নাই।
কার মায়ের বই আমার মালিককে বলছো বাজার কঠিন করে অন্যায় করে লাঠি মানে বের করে দেয়। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই ঘাড় ধরে ধাক্কা মেরে বের করে দেয়, চক্ষু পর্যন্ত উল্টিয়ে ফালায়। দুনিয়ার স্বার্থের কারণেই দেখছি বাজারে 5ই তারিখ গণঅভ্যুত্থানে রাখে। আরে আমাদের কত মূল্য, কত দাম, কত সম্পর্ক, কিন্তু যখন থেকে ক্ষমতায় যাওয়ার শুরু এসে গেছে এখন মনে আমাদেরকে চিনি না। নাম হলো স্বার্থ। আসলে স্বার্থর জন্য যা যেন তোমাকে আদর করে, অনেক সময় হাসিতে, অনেক সময় আদর করে, কিন্তু বাজার স্বার্থ নাই, সম্পর্ক নাই। কিন্তু আমার মালিক তোমাকে আমাকে মায়া করে কোনো স্বার্থ নাই। আমার মালিক তোমাকে আমাকে বড় শখ হাউস করিয়া বানাইছে। আমার মালিক তোমাকে আমাকে সাজাইয়া পড়াইয়া আর এমন মেহমান খানা বানাইছে বেহেশত, বেহেশতের ভিতরে জায়গা দিয়া আমার মালিক খুশি কুদরতি ভাবে হবে। কিন্তু আজকে আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া বলে, এই বান্দা বান্দি কেমন জানি তোর অবস্থা নেই, আমি বুঝি। কবি আমার মালিকের ভাষায় বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবাই আছে আমি। এই বন্ধমানি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে তুই ভাবো তুমি। আমার মার পেটের ভিতরে আমার মালিক ছাড়া কেউ আপন ছিল না। আমার মার পেটের ভিতরে ইচ্ছা করলে আমার মালিক তোমাকে আমাকে অন্ধ বানাইতে পারতো, অন্ধহানি বানাইতে পারতো। তখন আমার মাওলা কুদরতি ভাবে মায়ার কারণে তোমাকে আমাকে দয়া করে সুন্দর মানুষ বানাইছেন। এখন তুমি আসার পরে এখন বড় হইলা, এখন সবকিছু চেনলাম, ক্ষমতা চেনলাম, টাকা পয়সা কেনলাম, ধন চেনলাম, ধন দৌলত কেনলাম, সম্মান কেনলাম, সব চিনে এখন কেমন আমার মালিক তোমার আমার কাছে পর হয়ে গেল। কিন্তু বাবা মনে রাখো, সেদিন ছিল তাদের চক্ষু বন্ধ, সাদা পিঠ কাপড় দিয়ে যখন প্যাঁচ দিয়া ফালাইয়া দেবে, তখন প্যাঁচ দিয়া ফালাইয়া প্যাকেট কইরা রাখবে, মাথায় মাথার পায়ের ভিতরে বাদ দিয়া প্যাকেট কইরা রাখবে, তখন দিয়া কাজের ভিতরে উঠাইয়া কবরের ভিতরে রাখবে। তখন তোমার ডান পাশে, বাম পাশে, উপরে নিচে মাটি দেবে। এখন তো আর কেউ নাই, এখন দিক হারাই আমার মালিককে ঘাটবে। কিন্তু তখন আমার মালিক বলবে, ওরে নেব খারাপ করে না, এই জন্য আমি তোকে ভুলিয়া গেলাম। আমার মালিকের যখন মাকলুকাত নিয়ে মোরাকাবা করে, মোরাকাবা করতে 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 ওই বন্দাবান্দি আমার মালিকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। মালিকের দয়ার সম্পর্ক, তার গুণের সম্পর্ক, ভয়ের সম্পর্ক তৈরি হইতে হইতে যখন বন্দাবান্দি বৈশা আমার মালিকের পেটের করে, তখন আমার মালিক বলে আসে আনা জালি সুলমান জাকারানি, যখন বসে আমাকে স্মরণ করো, পেটের করো, তখন কুদরতি ভাবে আমি তোর সঙ্গে আমার মালিকের সঙ্গে কুদরতি ভাবে মালিক বসে, বসতে 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 তখন বন্ধা বান্ধবীরা আমার মালিকের একটা মায়া মহব্বত জমতে থাকে। মায়া মহব্বত জমতে জমতে এক পর্যায়ে যখন ওই বন্ধা বান্ধবী গাছের পাতার দিকে তাকায়, তখন তাকে আল্লাহকে তাকায় দেখে, আল্লাহকে আসমানের দিকে তাকায় দেখে, আল্লাহকে এখানে তাকায় সেখানে দেখে, আল্লাহকে ঘুরে ফেরার দেখে মালিকের এই ক্ষেত্রে পাতাল, এই রাস্তায়
চলতে চলতে তখন ওই রাস্তা থেকে ঠিক ছাড়া বোঝা যাবে না। এই পরীক্ষার ভিতরে এই আমাদের প্রথম নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যা আল্লাহ দেখে এই দেখে করতে করতে পরীক্ষার বর্তমানের সঙ্গে আমার মালিকের সঙ্গে আস্তে আস্তে মহাত্মা সম্পর্ক তৈরি হইতে থাকে। সম্পর্ক তৈরি হইতে হইতে তখন ওই বর্তমানে এক পর্যায়ে বলে, আমার মালিক তুমি দয়া নয় করে এখন আমার কলেজের দিকে তাকাও দেখো। আমার কলেজের ভিতরে গাড়িগুলো বলতে কিছু নাই, এখন দয়া নয় করে তুমি একটু আমার কলেজের মধ্যে আসো, হালকা মান্না আমার মালিক আমাদের একেবারে খালি, তুমি একটু দয়া করে এখন আমার কলবের মধ্যে আসো। বাজারের থেকে বুঝবার জিনিস তুমি বুঝাবার জিনিস না। আশেকদের চোখের নজর ভিন্ন। আশেকরা যখন গাছের পাতার দিকে তাকায় তখন তারা বলে বলবে নজরে হুশিয়া আল্লাহকে দপ্তরি মারে ফাতে আমার মালিক আমি গাছের পাতা দিয়ে ছেলে গাছের পাতা তো দেখি না, আমি দেখি তোমাকে। ভিন্ন কেমনে হয় বাজার দুনিয়ার মধ্যে দেখো বন্ধু বন্ধুকে মহব্বত করে, একবার বন্ধু যখন বন্ধুর দিকে তাকায় তখন তার চোখে তার সে সুন্দর আর কাউকে দেখা যায় না। দুনিয়ার প্রেমিক প্রেমিকার তাকায় দেখবেন তার সে সুন্দর তার চোখে আর কাউকে দেখা যায় না। আসলে আমাদের আমরা যখন তাকাই আমাদের চোখে তো ভালো দেখা যায় ঠিক বাজার। তারা নাকি আমার মাওলার পাগল হয়, আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মোরাকাবা মুশাহাদার মাধ্যমে ইকরারের মাধ্যমে। আযান যখন ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াত করতে তিনি কোরআনুল কারীম খুলে জোরে জোরে চিল্লাইতো আর বলতো হাযা কালামু রাব্বি হাযা কালামু রাব্বি, এই আমার মাওলার কালাম, এই আমার মাওলার কালাম। এগুলা কিন্তু বলবার জিনিস না। আরে এই পর্দায় পর্দা কন্যা কি পড়বে সে ছাড়া কোনদিন বোঝানো সম্ভব না। রাস্তার ফকির মুসাফির তখন তার বাড়ির দরজা ডাক দিয়েছিল আল্লাহু কারীম, আমার মাওলা বড় দয়ালু, আমার মাওলা বড় দয়ালু মাওলা। তখন এটা চলে বলতেছে ভাই আপনি কে? আপনি আমার মাসুক পাওয়ার না, ভালো করে বলবে এগুলাকে সব তোমার তোমাকে দান করলাম। বাদশাকে মহাব্বত গোলাম বানায়, বাদশাকে মহাব্বত গোলাম বানায়। এই মহাব্বতের তরিকা রাস্তা সম্পূর্ণ ভিন্ন, আর এই মহাব্বতের রাস্তায় না চলা পর্যন্ত তার হুকুম পালন করা কোনদিন সম্ভব না। আপনি সন্তানকে মায়া মহাব্বত করে সে যদি একটা দাবি করে আমার জন্য এসে নিয়ে এসে, তখন দেখছি আপনি চলে কিন্তু পারবার মনে পড়ে সন্তান বসে নেওয়ার জন্য। আরে নানা পর্যন্ত শান্তি লাগে না, কারণ ওই সন্তানকে মহাব্বত করার কারণে তখন সন্তান একটা দাবি করলে সেই দাবি খালানো যায় না। স্ত্রীকে মহাব্বত করি আর তখন বলেন এইটা আমার লাগবে,
যতক্ষণ পর্যন্ত নামতে পারে তখন ভালো লাগে না, কারণ মহাব্বতের কারণে, এটা তার ভয়ের কারণে না। ঠিক বাজান এক শ্রেণী আমার বাজার আছে, মালিকের মহাব্বতের কারণে আল্লাহ করতে 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 আর এক পর্যায়ে এমন সম্পর্ক মহাব্বত তৈরি হয়ে যায়, তখন তারা বলে আল্লাহ देखता हो আমার খালি আমি যখন ভুলে গেলে আমি ভুলে গেলাম আমি ভাই তোমার আমি ভুলেছি আমি ভুলে গেলাম আমি তোমাকে আমার মালিক এবার দেখতা সকাল সামনে যখন মাওলার জিকির করে, তখন বান্দা যখন বাবা থেকে বলে আল্লাহ, তখন আমার কাছে আমার মাওলা পরিষ্কার হইবে এবং আমাকে ডাকো না। আরে আমি আমার মালিককে রেখে আমি খুব করে অপেক্ষায় থাকি, যখন আমার মালিকের থেকে আওয়াজ আসে, উত্তর আসে, তখন আমার সামনে যাই। এইটা কিন্তু বুঝবার জিনিস, বোঝাবার জিনিস না। এই পথে চলছে চলছে তখন এই পথে চলার পরে আলু যখন পানির ভিতরে ডুব দেয়, উপরের দিকে তাকাইলে নাকি পানি জানে, পানি নিচে পানি, চতুর্দিকে পানি আর পানি। এই পথে চলার পরে আল্লাহর বান্দা পানি এমন ভাবে ভিতরে ওটা রাস্তা গিয়ে এই এটা কিন্তু কোনদিন সবাই আরে তুমি আশাকে ধরা না পর্যন্ত করতে পারে না। আমাদের এই তরিকার মুক্তি এই অবস্থায় খরায় পড়ে আল্লামা সিদ্দিক রহমাতুল্লাহ বলেন, মুসলমানা
মুসলমান আমার মানে তুমি একটু আমার দিকে তাকাইয়া দেখো কারণ আমার মাকে আছে আমার ইমোশন রাখতে পারবো বহু দূরের কথা বলতে নিয়ে গেছে তার মালিক আমাদেরকে তার কবি বানাইয়া তার বস্ত্র দেয় করতে থাকে আর মালিকের সম্পর্ক তৈরি করতে থাকে আর হয় না
তোমার পরে যে সাদা ক্যামেরাটা না ঘুরে ওটা দিয়ে সব সুন্দর দেখাইতেছে আমরা দেখতেছি। এই দেখেন আও করবে এই যে একদম মানে সবকিছু ওই সাদা ক্যামেরাটাতে সব ঘুরে দেখাইতেছে। সাদা ক্যামেরা আর খেয়াল সহকারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কুদরতি বারকাত কুদরতি করে করবে চাই না তার কুদরতি করে জায়গা দেবেন আর আমার মালিক তোমাকে আমাকে আর মালিক এই সমস্ত সব সবাই খারাপ খারাপ করে আমার মালিক কুদরতি জায়গা করে না জায়গা করো মাথা গান্ধী ঘুরাবা খেয়াল করো না সব খাও কি হবে সৌন্দর্য দিলে কি হবে মাওলা আমার মাওলা পরিচয় দিয়ে আমার মায়া মাওলা আল্লাহ কত বড় কঠিন কত বড় গুচ্ছা আমার মালিকা আমাদের মর্যাদা যখন হারিয়েছে এখন আমার ফল ধরিয়ে মানুষ আমার সমস্ত তুমি আমাকে ভুলিয়া গেছিলি আজকে এই দিনে আমি এই জায়গা কি অবস্থা হবে রবিরা পর্যন্ত উন্মাদের কথা ভুলিয়া থাকবে
আরে ইমাম বলিদের সামনে করো একটু বলতে মালিকে শেয়ার করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
Allah
اللهم آمين اللهم آمين মাফ করে দেন গো মাওলা মাফ করিয়া দেন আপনি যদি মাফ না করেন আমাদের উপায় না রাত্র গেল ঘুমে ঘুমে দিন গেল খাই গেল কবরে আসরে বিজানে কামাই তো বুঝি কিছু করতে পারলাম না। আল্লাহ আপনি আমাদের কলবের মধ্যে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালায় দেন আল্লাহ। আল্লাহ আপনার আশেক পাগল না বানাইয়া কবরে নিয়েন না আল্লাহ। মাহফিল হেদায়েতে জরিয়া বানাইয়া দিয়া আল্লাহ সর্বদিক থেকে আপনি হেফাজত করেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.